নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ বৃহস্পতিবার যখন ভিডিওটা করছিলাম তখন ভাবছিলাম যে ভিডিওটা এখন করে নিই, পরে যখন ভয়েস দেব তখন কিছু গল্প করব, কিন্তু তা আর হলো না। কারণ রান্নাবান্না শেষ করে যখন টিভিটা একটু চালালাম তখন দেখলাম সেই ভয়াবহ আহমেদাবাদের সেই প্লেন ক্র্যাশ। এত মনটা খারাপ হয়ে গেল দেখার সাথে সাথে। এই ভিডিওটা আগেই করা, দুপুরবেলা রান্নাবান্না করার সময়, কিন্তু যখন টিভিটা দেখে মনটা খারাপ হয়ে গেল আর এখন যখন ভয়েস দিতে বসেছি তখন আর অন্য কথা যেন মাথায় আসছে না। কী ভয়ানক সেই দৃশ্য যে ভাবা যায় না। অনেকেই হয়তো টিভিতে দেখতেই পাচ্ছ যে কি ভয়ঙ্কর সেই প্লেন ক্র্যাশ। ভাবা যায় কত কত লোক নিজের কাজে লন্ডন যাচ্ছিল, ইউকে যাচ্ছিল। এই ফ্লাইটটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। একটি ইন্টারন্যাশনাল ফ্লাইট কিভাবে চোখের সামনে একদম কি বলবো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আর পড়েছে কোথায়? পড়েছে এমবিবিএস কলেজের উপরে, যেখানে অনেক বাচ্চারা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিল। সেই এমবিবিএস কলেজের পাশে যে একটা বিল্ডিং আছে, যেখানে হোস্টেল, যেটা স্টুডেন্টরা থাকে, এমবিবিএসের স্টুডেন্টরা, পড়ুয়ারা, সেই বিল্ডিংয়ের উপরই ভেঙে পড়েছে। একে তো প্লেনের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেই, কত এখনও বলা যাচ্ছে না সঠিক। আর এর উপর আবার সেই বিল্ডিংয়ের উপর পড়ে, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, পড়েছে। কত লোক যে মারা যাবে, কত লোক যে ক্ষতিগ্রস্ত হবে, অঙ্গ প্রত্যঙ্গ চলে যাবে, তা ভাবার বাইরে। সত্যি আজকাল বাড়ি থেকে বের হলে যদি সুকুশল বাড়িতে ফিরে না আসতে পারি ততক্ষণ অবধি আমরা ভাবতেই পারি না যে কী করে ফিরবো। সব কিছুই ভগবানের উপরে, ভগবান যা করবে সেটা তো মানতে হবে। কিন্তু এত কষ্ট লাগছে যে ভালোই লাগছে না এখন। যাই হোক, ভিডিওটা করা ছিল তাই এডিট করে নিলাম। পনিরই বানিয়েছি আজকে, তো নিরামিষই। তো ভাবছিলাম অন্য কিছু গল্প করব। বাইরের হাওয়া খেতে খেতে, সাজনা গাছের হাওয়া খেতে খেতে রান্নাটা করছিলাম, ভালোই লাগছিলো, মনটা তখন ফুরফুরে ছিল। কিন্তু দুপুরের পর থেকে টিভি নিউজ চালানোর সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেছে। চলো অন্য একদিন অন্য গল্প করে আবার ভিডিও করবো। আজকের জন্য এতটুকুই থাকলো।